লাল হয়ে গেলে তো পুড়ে যাবে গা। হাই, শুভ সকাল সবাইকে। আমরা আজকে আসছি সীতাকুণ্ডের একটা ঝর্ণায়, মুর্শাছড়া নাম। তো আজকের ট্রেলটা একটু ভিন্ন হবে, কারণ আমরা আজকে এখানে আরও কয়েকটা প্ল্যান করছি। যে আমরা প্রথমে অন্য ঝর্ণায় যখন যেতাম, তখন অন্যান্য হোটেলগুলো যেগুলো থাকে ওখানে খেতাম, ঠিক আছে, যেগুলো 100 টাকা প্লেট বা বিভিন্ন রকম। আজকে আমরা এখানে ভাবলাম মাংস নিয়ে আসছি, কাঁচা মাংস। এগুলোকে আমরা বারবিকিউ করবো, সব কিছু মাল মশলা সব কিছু নিয়ে আসছি, ঠিক আছে। এখানে প্রায় আমরা 13 জনের মতো আসছি। আমার পিছনে আছে, সামনে আছে আমার দাদা দিদিরা, আপুরা আসছে, দেন সেম যে বন্ধুরাও আসছে। তো এই মুর্শাছড়া ঝর্ণায় প্রথম আমার, আছে জায়গাটা খুব সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। এই জায়গাটা খুব জোস। এখন রোডটা আবার পড়ে গেছে। বাট পানি আগে থেকে অনেক কম। আসলে প্রথমে ভয় পাচ্ছিলাম যে ট্রেইলে ঝর্ণায় পানি থাকবে নাকি, কিন্তু যখন ওই ছড়াগুলোকে যখন পার করতেছি মনে হচ্ছে না, আসলে একটু একটু পানি পাবো, মোটামুটি পানি পাবো। এই জায়গাটা একটুখানে পানি দিয়ে যেতে হচ্ছে, জাস্ট পানি, এটা তেমন কিছু না তো। হ্যাঁ, এখন অনেকগুলো ছড়া পার করতেছি, আমাদের সামনে সবগুলো এখন ছড়া, তাই অনেকক্ষণ পর ছড়া একটা আসতেছে আমাদের সামনে। এগুলো হচ্ছে সবার হাতে হাতে খাবার, জালি বারবিকিউ করবো বলে। কিছু হ্যাঁ ভিডিওর বলেন মধ্যে দাদা, বলেন। আচ্ছা, এই দিক দিয়ে হইতেছে দুইটা মোড়। এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে ডান দিকে আসার দিক দিয়ে, এটা হচ্ছে বাম দিকে। আমরা বাম দিকে যাচ্ছি মুর্শাছড়াতে, ওকে। ডান দিকে হচ্ছে ইচ্ছাঘুম। ইচ্ছাঘুম, হ্যাঁ, ইচ্ছাঘুম যেহেতু অনেক দূরে, আর আমরা খাবার দাবার বানাবো, ইচ্ছাঘুমে যাচ্ছি না, মানুষজনও বেশি, তাই আমরা ডান দিকে যাচ্ছি, মানে বাম দিকে যাচ্ছি। আসি সবার কাছে আসতেছি। ওকে, তাই আমরা যাবো। ওকে, যাবো। যদি সময় থাকে আমরা ওই ইচ্ছাকুমটাও ঘুরে আসতে পারবো। এই জায়গায় বেশি দূরে না, দুইটা আপাতত কাছেই। এরা হচ্ছে স্থানীয় মানুষ, এখানে হয়তো পশু শিকার অথবা চাষ করতে যাবে। ওকে, কিছু বলেন? কিছু বলার নাই ভাই, অনেক হতাশ, গরম পড়তেছে। ও ঠিক আছে, বারবিকিউ খাবো তো, তখন ভালো লাগবে। খাবো। শিন আপু, কিছু বলেন আপু। হাই, কেমন আছো? কি অবস্থা তোমাদের? ভালো আছো? এখন এখানে একটা মোড় আসছে, যেখানে একটা হচ্ছে বাম মুর্শা ঝর্ণা, একটা হচ্ছে ডান মুর্শা ঝর্ণা, ঠিক আছে। ওখানে যেন ইচ্ছা মতো হিসাবে এখানে মুর্শা, এখন এখানেও ভাগ হয়েছে বাম আর ডান। আমরা ভাবতেছি আসার সময় বামটা হয়তো দেখে আসবো, ঠিক আছে। এখানে ওরা আছে সবাই, এখন ডিসিশন হচ্ছে কোথায় যাবো আগে। আমি দেখি কোথায় যেতে পারি, সবাই বলছে হয়তো বামটা আগে যাব। তো আমরা এখন বাম মুর্শা ঝর্ণাতে প্রবেশ করিতেছি। কি যোগে ধরছে নাকি? যোগে ধরছে আসলে? কোথায়? আচ্ছা, এখানে নাকি সমুদায়কে এখন যোগে ধরছে। হ্যাঁ, পাটা চেক করিও তোমরা। সব জায়গাতে কেউ আসে না, দেখে বোঝা যাচ্ছে তেমন একটা। বাম মুর্শা ঝর্ণাতে কাটা সবগুলো কাটা গাছ, কয়েকটা কাটা খাইলাম অলরেডি। তো এদিক দিয়ে যে রাস্তাটা আছে ওদিক দিয়ে এখন যাওয়া যাচ্ছে না, কারণ এখানে ঝোপ হয়ে আছে এটাই। তো সবাই এই জায়গা হয়ে উপর দিয়ে পাস করতে চেষ্টা করতেছে, গাছপালার উপর দিয়ে চেষ্টা করতেছে, কারণ এদিক দিয়ে পুরোটা ঝোপ। জানি না কি হয়েছিল, হয়তো ঝড়ে কোনো গাছ পড়ে গেছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের হাতে যে খাবারের জিনিসপত্রগুলো আছে, মাংস মশলা, ওগুলো নিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে, আর এসব পথগুলো পাড়ি দিতে হচ্ছে যেখানে গাছ, বিভিন্ন ঝোপঝাড় ভরাট, বড় বড় গাছ ঝড়ের কারণে হয়তো পড়ে গেছে, এখন ওগুলোকে পাড়ি দিয়ে যেতে হচ্ছে। এটা কি কাটা গাছ না?
ভাই যাও যাও যাও, ধরো আপু ক্যামেরাটা ধরো। এই যে এই রাস্তাটা পুরোপুরি বন্ধ, এই দিয়ে আসাই যেত না। দেখা যাক সামনে আর কি কি আছে। দুই পাশেই বড় বড় পাহাড় থাকে, হ্যাঁ দেয়ালের মতো। এদিকে কোনো আলো ঢুকে না, জায়গাটা পুরাই অন্ধকার থাকে দিনের বেলাও। এখনই অনেক অন্ধকার, এখন প্রায় 11টা বাজতেছে। এটা সবগুলো চীনা পাথর টাইপসে। আবার এখানে অনেকটা লটকায় যেতে হবে। এটা খুমের মতো, এটা ঝর্ণা মনে হচ্ছে, আমার তো খুব মনে হচ্ছে। ঝড়ের সময় গাছের এলে পড়ে গেছে। অবশ্য যদি গাছটা না থাকতো ধরে কোনো কিছু ধরে উঠতে পারতাম না। এই জায়গাটা লিটারলি অনেক কিছু, যেহেতু এগুলো মাটি না, এগুলো কাইন্ড অফ চীনা পাথরের তৈরি না। আপু ধরো, ওইটা ধরো। পারবি উঠতে? পিছলা না, তুই পাকে এভাবে কর, এভাবে করবি। হ্যাঁ এভাবে করে গাইড করে উঠবি পাকে। পা সোজা করে জীবনে উঠতে পারবি না। তাই আপু তো সেরা। এটা প্রচুর পিছলা। আচ্ছা এই ব্যাগটা কার? আমার লিটারালি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা জানি না। এখানে কোনো রাস্তাই নেই, কিন্তু এখানে বলে বাম মুসা চড়ার জন্য কোনো ঝড়ে সবগুলো গাছ রাস্তা মাঝখানে পড়ে গেছে। সবগুলো গাছ গাছালি সবগুলো উপর দিয়ে যেতে হচ্ছে। জানি না এখানে কেমনে যাওয়া হবে। আপু দেখি তুমি আগে চলে যাও। ঠিক আছে, তারপর আমাকে ইয়া করিও। ওকে ওয়েট, আমি আগে এবার যাই। এটা ধরো, কোনটা পিছলা এদিকে? ওরা কি আসবে না? না ওরা আসবে না। আসলে অনেকক্ষণ পর ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো আপনারা শুনতে পাবেন, কিন্তু কতটুকু পানি এটা হচ্ছে কথা। এত কষ্ট করে আসলাম। ও ঝর্ণার আগে এখানে ঘুম পড়তেছে, আমি দেখ। এটা গভীর আছে। ওকে আমি যাই। এসব পানি 1 হাঁটু পানি বলছে না, এটা কেমনে যাবো? উঠ দিয়ে জায়গাগুলো পিছলা হইতে, জায়গাগুলো কি পিছলা না? পানি যাচ্ছে তো শালা জমার কথা নেই। আস্তে আস্তে সব ঝর্ণাগুলো এই তো। আর লাস্ট শেষমেশ আমি দেখাই আপনাদেরকে। কোন দিক দিয়ে আসো? পানি দিয়ে নাকি এদিক দিয়ে? এই সৌম্য, দেখো তো কতটুকু পানি। এখন লিটারালি আমরা এই জায়গাটা দিয়ে যাব। এখন পানি একদম নেই, যতটুকু পানি ভাবছিলাম। ঠিক আছে, এই লিটারালি এই দিয়ে পার করে। ভাই ধরিয়ে তো আমাকে মোবাইলটা ধরো আগে, আমি আসি। শেষমেশ বাম মুচ্ছে ধরো না, মুসা ধরো, পানি একদমই নেই। এটা হচ্ছে বাম মুচ্ছে ধরো না। এখন থেকে আমরা ব্যাক করতেছি এখান থেকে। ভাই সাবধানে নামো, জায়গাটা কিন্তু ঢালু ইসলাম। এই কি নাম যে ভাই? কমলা, কমলা ভাই। বাম মুছে যাওয়ার ঝর্ণা থেকে বিদায় নেওয়ার সময় বাম মুসা ঝর্ণা আমাদেরকে তেমন একটা শান্তি দেয়নি। মানে দুর্গম পথ পাড়ি করলেও, কঠিন কঠিন পথগুলো পাড়ি করলেও ওখানে ঝর্ণায় গিয়ে তেমন একটা পানি ছিল না। আমার সাথে কি আছে আপু?
তো এখন দেখা যাক ডান মুখটা যখন আমাদের কী দিতে পারে, কেমন পানি দিতে পারে। আমরা আশা থাকবো যদি একটু ভালো পানি থাকে। ফাইনালি আমরা ঝর্ণায় চলে আসছি। সবাই এখানে এসে বসে গেছিল এই সাইডে, আর পারতেছে না, অনেক খেয়ার পরে তেমন একটা পানি নেই। তো গা ভিজার মতো বাম মুর্শিদ ঝর্ণা থেকে অন্তত বেশি পানি আছে। ফাইনালি পানি তেমন আওয়ামই না, বাট যতটুকু এখানে পাওয়া যায় আমরা এখানে বসছি। হয়তো এই জায়গায় আমরা রান্না শুরু করবো, বারবিকিউটা করবো, নুডলস রান্না করবো। উঠে আছে, উপরে উঠে আছে। এদিকে আমরা চাচ্ছিলাম যে উপরে উঠতে, প্রথম ঝর্ণার উপরে তো আরও ঝর্ণা থাকে, কিন্তু এখানে আসলে জায়গাটা নেই। যেমন কৈয়াছড়া ঝর্ণা বলো, অনেকগুলো উপরে ঝর্ণা আছে, পাওয়া যাবে না। জায়গা আছে, জায়গা আছে। তোমরা মোটামুটি সবাই পানিতে মজা করছে, আর সমুদ্র ট্রাই করতেছে অনেকক্ষণ ধরে, যদি কোনো উপরে কোনো জায়গা পাই দড়িটা বেঁধে আমরা উপরে উঠবো। অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। ওদিকে লিখনদা One, two, three. ভাই এখন ঝর্ণায় পানিটা ঢাকার পরে আমরা এখন আমাদের রান্না কাজ শুরু করছি। তো প্রথমে আমরা নুডলসটা রান্না করব। নুডলসটা রান্না করার পর আমরা বারবিকিউতে হাত দেবো। কিন্তু সমস্যা হচ্ছে যে কয়লাগুলো আনছিল ওগুলো হচ্ছে আগুন লাগতেছে না, মানে ওগুলোতে আগুন ধরতেছে না, এই জন্য একটু মানে অনেকক্ষণ টাইম লাগতেছে। তারপর যখন হবে নুডলসটা হওয়ার পর আমরা বারবিকিউটা করবো। এটা হচ্ছে আমাদের সেই চুলা। এখানে এটা হবে যে ব্যাচেলর নুডলস, পেঁয়াজ রসুন খালি মারবার পানিতে। আর এখানে আছে নুডলস। প্রথম হচ্ছে নুডলস রান্না করা হবে, দেন হচ্ছে বারবিকিউ। আপনি কে দিয়ে শিখিয়ে দিন। পানি গরম হয়েছে মোটামুটি হয়েছে, এখন উচ্চাচ্ছে। মশলাগুলো দিয়ে দেবেন এখন? না, প্রথমে সিদ্ধ করবো। তো পানিগুলো থাকবে না, টেনে নেবে না? পানিগুলো ফেলে দেবো আবার তো তেল দিয়ে ভাজবে? হ্যাঁ, তেল তো বেশি নেই, তাহলে পেঁয়াজ টেস্টগুলো কি করবো এখন? তো আবার বারবিকিউ তো লাগবে না তেল? বারবিকিউতে আদা রসুন বাটা এগুলো আছে না, তেল লাগবে না? বারবিকিউতে তেলগুলো ম্যারিনেশন মানে মশলাটা বানাবো। আচ্ছা, তো ওটা তো আমাদের ফাইনাল নুডলস রান্না শেষ, এখন সবাই খাচ্ছে গর্বের মতো। কেমন হয়েছে? তো ফাইনালি আমরা এখন বারবিকিউর জন্য যেগুলো প্রয়োজন ওই চুলাটা জ্বালাচ্ছি। চুলাটা এখানে জ্বালানো হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে কয়লা যেগুলো আনছে ওগুলো হচ্ছে আগুন ধরতেছে না, কয়লাতে আগুন ধরতেছে না। ওখানে থাকুক না, এখানে আমরা তো ভাল্লুক আসেনি গেলে। ভাল্লুক এসে ভাল্লুক খাবে, ভাল্লুক তো তুই যেগুলো মশলা দিয়েছেন একটু উল্টে দেবেন, মশলা বেশি উল্টে দেবেন, যেগুলো মশলা দিয়েছেন উল্টে দেবেন। লাল হয়ে গেলে তো পুড়ে যাবে গা। ওগুলো একটু গ্রিল হচ্ছে, দেখ না, এটাও গ্রিল হোক সবগুলো। এটা হয়ে গেছে গা। নে রাখতে লাল হলে এখন এবার পুড়ে যাবে গা। লাল হয়ে এটা উল্টান তো, একটু উল্টেছে নাকি? এই পাশটা একটু সুন্দর। শেষমেশ আমাদের খাওয়া ডান। এক পিস মাংস, দেন পরোটা দুইটা, আরেকটা করে দেওয়া হবে, দেন সস। আমি এখনো খালি গাই।
কি